মটরশুঁটি ঘি দিয়ে কিন্তু খিচুড়ি কিন্তু দারুণ লাগে খেতে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই কিন্তু টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতেই হবে, তাহলেই কিন্তু জানতে পারবেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী রয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই যে আপনারা এখনও পর্যন্ত যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন যত ভিডিও আছে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। তো এখানে রয়েছে ভাজা মুগ ডাল, এখানে রয়েছে গোবিন্দভোগ চাল। তো দুটো আমি একসাথে মিলিয়ে নিচ্ছি, রাখছি এখন আপাতত একটা গামলার মধ্যে। আর এদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, এটা গরম হোক, ফুটুক। আরেকদিকে হয়েছে আমি সাদা জিরে ফোড়ন দিলাম, তার সাথে দিচ্ছি হচ্ছে সর্ষে, আর দিচ্ছি হচ্ছে এখানে কারি পাতা আর আদা বাটা, রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, আর দেখুন ডুমো ডুমো বেশ বড় বড় করে কাটা টমেটো আর পেঁয়াজ আর গোটা রসুন। তো এইগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা করে সটে করে নেব, খুব একটা ভাজবো না, জাস্ট একটু হালকা ফ্রাই করতে হবে। তো দেখুন এখানে হালকা ফ্রাই হয়ে গেছে। তো এবার করব কি, এটাকে আমি ওই যে ফুটন্ত জলটা ওর মধ্যে দিয়ে দেব, একটু ফুটতে দেবো। আর এই কড়াইটার মধ্যেই আমি বাদাম ভেজে নেব, বাদাম ভেজে রাখছি, খিচুড়িতে বাদাম ভাজা খুব ভালো লাগে। তারপর আমি এর মধ্যে কুচনো নারকেল এটা ভেজে নেব। আর এখানে মটরশুঁটি, আমি কেনা মটরশুঁটি নিয়েছি, কারণ এই সময় তো আর মটরশুঁটি পাওয়া যায় না, তো ওটাকে জলে ভিজিয়ে রেখেছি। আর এই দেখুন চাল ডালটা তারপর আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, অল্প চিনি, একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু হলুদ লাগবে আমার মনে হলো, তার জন্য আমি আরও একটু হলুদ দিলাম। আর দিয়ে দিলাম সাম্বার মশলা, বড় চামচের 2 চামচের মতন সাম্বার মশলা এখানে আমি দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে নেব, শেষে দেব গরম মশলার গুঁড়ো। খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি, দারুণ গন্ধ বেরোচ্ছে। এখানে দিয়েছি নারকেল কুচোনো, দিয়ে দেব ভাজা বাদাম একদম শেষের মুহূর্তে এখন, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, অবশ্যই জল ঝরিয়ে, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার ভালো করে নাড়িয়ে নেব। সবশেষে দেব হচ্ছে এখানে হচ্ছে তেঁতুল গোলা জল, মানে তেঁতুলের কাতটা বার করে রেখেছিলাম, অবশ্যই অল্প নুন চিনি দিয়ে সেটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম, একদম টেস্টি খিচুড়ি রেডি।